দেখো 5টা পরাঠা কোঠা আজকে আমাদের ক্যাম্পে এখানে ভান্ডারা এগুলো হয়ে গেল ভাজা। আমরা যাচ্ছি এখন মার্কেটে, ফোন নিয়ে যাচ্ছি। মার্কেটে গেছিলাম, অ্যাকচুয়ালি কাজ ছিল এই বইটা নেওয়ার জন্য, অলিম্পিয়ার বইটা, অলিম্পিয়াড ওয়ার্ক বুক। তারপরে দেখো বাদাম নিয়ে আসলাম, অনেক কিছু শপিং করে আসলাম। এখানে দেখো সবজি আছে, ধনেপাতা আছে, ফুলকপি আছে, মুলি আছে, আর টমেটো আছে, আর এই যে বেগুন, আর আমার এই চপ্পলগুলো নিয়ে আসলাম। আমার চপ্পল ছিল না। এমন দেখ চপ্পল আমার পরতে পরতে পায়ের বুড়া আঙুলগুলো একদম কেমন হয়ে গেছে, আর চপ্পলগুলো পরে হাঁটাও যায় না। তো আজকে ফাইনালি চপ্পল কিনে দিল। কাল ওই দিন শু কিনে দিয়েছে, আজকে চপ্পল কিনে দিল। সেই চপ্পলগুলো কতবারে নিয়েছি আমি। এখনই আসলাম মার্কেট থেকে, ওখানে ভিডিও করিনি। কি ধুলা দিকের মার্কেটে। কি 40 টাকা কিলো লাভ করবে, তুমি বুঝছো না? লাভ করবে ভালো 40 টাকা কেজি। ভালো গো, তোমরা ভালো দাম। এই বাদামগুলো দেখো, যা 440 দেখো বন্ধুরা, এই বাদামগুলো খেলে কতটা ঘর রোগনা হয়ে যায়, কিন্তু খেতে দারুণ মজা। এখানে আনলাম 140 টাকা করে কেজি। প্রথমে 160 টাকা করে দিয়েছিল, আমাদের ওদিকে তো 200 টাকা করে। তো আধা কেজি নিয়ে আসলাম। দেখো অনেক বড় বড় বাদামের দানাগুলো। আর এই যে সবজিগুলো, এগুলো এখন রেখে দিব। তো দেখো এখন যেগুলো নিয়ে আসলাম সবজি, সেগুলো এখন রেখে দিচ্ছি। আমরা গেছিলাম একটা আমার মেয়ের বই নিতে, তো বই নিয়ে চলে আসলাম অনেক লাইব্রেরি খুঁজে খুঁজে, তারপরে ওই বইটা পেলাম। তো আসার পথে এদিকে সন্ধ্যার সময় ওই মার্কেটে ঢুকলাম, সবজি মার্কেটে। সেখান থেকে কিছুটা আর কি সবজিও নিয়ে চলে আসলাম। তো চলো তোমরা দেখতে থাকো। ওই দিন রাত্রে আর কোনো ভিডিও করিনি, অমনিতেই তারপরে মোবাইল দেখে দেখে শুয়ে গেছিলাম, কোনো ভিডিও করার মনে ছিল না। তো ভাবছিলাম করব, করিনি। তারপরের দিন সকালবেলা, আজকে হলো গুরু নানকের জন্মদিন আর কি, গুরু নানক জয়ন্তী। তো দেখো আমাদের এখানে ক্যাম্পের ভিতরে সেখানে অনুষ্ঠানটা হবে আর কি, মানে এখানে গুরু নানক জয়ন্তীটা পালন করবে পাঞ্জাবিরা আর কি। তো সেখানে আজকে যাওয়ার কথা। তো তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থেকো। তো এখন আমি সকালে ঘরগুলো ঝাড়ু দিচ্ছি। আজকে না ঘুম থেকে খুব দেরি করে উঠেছি, একদম 7:30টার সময়, কারণ স্কুল অফিস সবারই ছুটি, তার জন্য। আর আমার এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল, মানে চোখে খুলছিল না। তারপরে 7:30টার সময় ও যখন ডিউটি গেল, তখন আমার চোখ খুললো। তারপরে উঠে কাজ করলাম। আর কতটা রোদ, আর এখানে রোদ এখন হালকা। আর খা নিবু খানা কত নিবু। শীতের দিনে মুলি পরাঠা করবো। মুলি পরাঠা খেতে কত যে টেস্টি। আজকে আমি মুলি পরাঠা করবো। আর কালকে রাতে দই বসিয়েছি, দইটা যা সুন্দর হয়েছে। দেখা তো দইটা দিকে যাও তো। दोस्तों दही क्या है? दही ना जीने देती है ना मरने देती है, दही में फर्क होता है। এই দেখো দই এত সুন্দর হয়েছে, দইটা একদম ফাটিয়ে পড়ছে, ঘরে পাতানো দই। এত সুন্দর দই হয়েছে না কি, দই হয়েছে না। মূলা পরাঠা করার জন্য দেখো মূলাগুলো ভেজে নিচ্ছি। মূলাগুলো না জল দিইনি, বিনা জলে গলে গেল। আর গ্লাস দিয়ে আর কি করে নিয়েছি, এরকম করে পেস্ট করে। আর এদিক মধ্যে ও আটা সানছে পরাঠা করার জন্য। আজকে হলো গুরু পূর্ণিমা, তো সবাইকে জানি গুরু পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের ক্যাম্পে এখানে ভান্ডারা আছে, ক্যাম্পে ভান্ডারা আছে, সেখানে নিমন্ত্রণ করেছে, ইনভাইট করেছে। দেখি কেউ যদি যায় যাবো, না হলে তোমাদেরকে দেখিয়ে দিব। আর যদি কেউ না যায় তো যাবো না। চলো পুরো দিন সাথে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। কালকে বাদাম নিয়ে এসেছি দেখো। আমার বর আমার পিছনে না লাগলে ও শান্তি পায় না। সকাল থেকে যে পিছনে লাগবে, মানে সারাটা দিন কাইমাই করে 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 দিন পার। এখন বানাচ্ছি মুলি পরাঠা। এগুলো হয়ে গেল ভাজা, এখন পরাঠা বানাবো। যত মূলা বলো আলুগুলো যত শুকনো করে ভাজবে, পরাঠাটা বেলতে ভালো হবে। কী বলো তো, পরাঠা না হলে কী হবে, বেলতে গিয়ে ওই পিঠালিতে লেগে যায়। ওই জন্য ভালো করে ভেজে নিতে খেতে গেলে খাটনি বেশি। যেমন সেদিন মোমো করলাম, তো আজকে দই আছে বলে এটা বানাচ্ছি। দইটা তোমার পাশে দইটা আছে, ফেলে দিবা, দেখবা হয়ে গেছে।
মুড়ি পরোটা এরকম করে বানাতে হয়, দেখা যাচ্ছে। আগে গোল গোল করে মুড়িগুলো ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপরে বানিয়ে দেবো। শীতের দিনে মূলা পরোটা খেতে হেভি টেস্টি লাগে। আজকে এবছরে শীতের দিনে আমি ফার্স্ট টাইম করছি মূলা পরোটা। তো দেখো অনেক দিন পর আজকে মূলা পরোটা বানাচ্ছি ঘরে। আমার ছোটো মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান, ওকে বলছি একটু ক্যামেরা করে দে, আর বড় মেয়ে ওখানে কাজ করছে। তো মূলা সবজিটা একদম মানে শুকনো করে ভেজে নিয়েছি এখন। তো দেখো আমি তারপরে মূলা ওগুলো মানে মূলার কি গোল গোল করে তারপরে ওখানে সবজিটা দিয়ে এখন আমি আটাটা বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পর এটা পরোটা বানাবো আর কি ঘি দিয়ে। তো ভীষণ টেস্টি, তোমরা কিন্তু বাড়িতে এরকম করে একদিন ট্রাই করে দেখবে। মূলাগুলা সবার প্রথমে কাটবে, কেটে একদম হালকা আঁচের মধ্যে রান্না করবে, ধীরে ধীরে জল না দিয়ে সিদ্ধ করে নেবে, দেখবে খেতে দারুণ টেস্টি। ধীরে ধীরে পরোটাটা করতে হবে, নাহলে জ্বলে যাবে, জ্বলে গেলে টেস্টি হবে না। তো চলো ঘি দিলাম। অনেক দিন পর আজকে ঘরে পরোটা হচ্ছে, প্রায় ছুটি যাওয়ার আগেই করেছিলাম। আর এখন ঠান্ডা সিজন, এখন প্রায় হবে মুলি পরোটা, আলু পরোটা। সব থেকে পরোটার মধ্যে মুলি পরোটাটা বেস্ট লাগে একদম। তোমরা বাড়িতে খেয়ে দেখবে, মুলি মানে মূলা পরোটা, মূলা পরোটাটা বানিয়ে দেখবে, দেখবে হেভি টেস্টি মূলা পরোটা হয়ে গেল। খেতে যা হবে তো দারুণ, লাল লাল করে ভেজে নিয়েছি। চলো বাদ বাকিগুলো ভেজে নিই। আর 5টা, 1 2 3 4 5, টোটাল 5টা। এই দেখো ফাইনালি পরোটা বানা কমপ্লিট হয়ে গেল। দেখো 5টা পরোটা করেছি, 5টা পরোটা, দই। এখন না শীতের দিন, তার জন্য কাজগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছে। প্রথমে নাস্তা করে নিলাম, আর এত ঠান্ডা পড়ে গেছে এখানে কি বলবো, মানে স্নান করার মন করে না। তারপরে দেখো এখন আমি ঘরগুলো পোছা লাগিয়ে নিচ্ছি, তারপরে স্নান করে নিব। স্নান করে আগে কাপড় ধোবো, তারপরে স্নান করে নিব। আর এই টাইলসের ঘর কতবার আমি এগুলো মুছি আর কতবার ঝাড়ু দেই, মানে যাদের টাইলসের ঘর তারাই তো জানে। আর কালকে একজন আমাকে বলেছিল কমেন্ট করে যে তোমার ওই স্টোনের কানেরগুলো কেন দেখাওনি। তো আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিব। তো যে দিদিভাই আমাকে বলেছে, তো এরকম করে মানে কমেন্ট করে বলো আরও, মানে আমাকে খুবই ভালো লাগছে আর কি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য। আর এই লাস্টে আমি দেখিয়ে দিব। তো পরোটা খেয়ে নিলাম। এখন স্নান বান করে কাজবাজ করে তারপরে রান্নাবান্না করে যাবো গুরুদুয়ারে, ওখানে গুরুদুয়ারে হবে। তো ভিডিওটা এখন দেখো রান্না করছি ফুলকপি, ক্যাপসিকাম, আলু সব মিক্স সবজি করে দিয়ে যাব। তারপরে যদি আসতে দেরি হয়ে যায় আমাদের ওখান থেকে গুরুদুয়ার থেকে, তাহলে ও শুধু ভাত করে নেবে আমার বর। তো আমি জল দিইনি, একদম জল ছাড়াই আমরা সিদ্ধ করলাম। ঝোলে একটু বেশি করে জল দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। চলো, কারণ ভিডিওটা একটু হয়ে গেছে, তো ভিডিওটা আর বেশ বড় করবো না, এখানে শেষ করে দিব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যারা নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে। আর সবাই কমেন্ট করবে। কালকে দিদিভাই আমাকে বলেছিল যে তুমি স্টোনের কেন দেখাওনি। তো স্টোনেরটা আমি এখন দেখিয়ে দিই, এটা মনে পড়লো এখন। তো স্টোনের আমি যে কানেরটা নিয়েছি সেটা দেখিয়ে দিই। ওরা পড়েছে কানে, তো ওরা কানে পড়েছে, তো কান থেকে একটুখানি দেখিয়ে দিব। ঠিক আছে, এই যে কানে পড়ে রয়েছে, এটাই হয় স্টোনের কানের। এই যে দেখো, এই যে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে।